আজকে আমরা এইটা তৈরি করব, যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন। টোটাল এখানে 15টা স্লাইড পেজ আছে, কিন্তু দেখি আমরা যত দূর পারি এক একটা করে তৈরি করতে থাকি, তারপরে দেখা যাক কোথায় গিয়ে ঠেকে। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করি যে এটা তারা কিভাবে তৈরি করছে। এটা একটা টেক্সট বক্সের ভিতরে এরকম ট্রেনিং প্রেজেন্টেশন দিছে, নাম দিছে। আর এই যে পার্টটা দেখতে পারতেছেন, সরি, এই যে এটা হলো শেপ নিছে। আর এই যে যেটা আছে এটাও একটা শেপ। তা এইগুলো হলো কি, যারা মাইক্রোসফট অফিস লেটেস্ট ভার্সনটা ব্যবহার করে তারা কিন্তু এখানে শেপ নিয়ে লক করে ফেলতে পারে, কিন্তু যারা লেটেস্ট ভার্সনটা ব্যবহার না করে তাদের জন্য আবার হয় কি অন্যভাবে ব্যাপারটা করতে হয়। এটা কিভাবে করতে হবে আমরা এটা দেখে নেব, সমস্যা নেই। তো প্রথমত আমি এটা ওপেন করি, কন্ট্রোল এন দিয়ে পাওয়ার পয়েন্ট একটি নতুন প্রোগ্রাম ওপেন করলাম। লেআউট থেকে এটাকে আমরা করে দিব, লেআউট থেকে ব্ল্যাঙ্ক করে দিলাম। আর আরেকটা কথা বলে রাখি যে এটার মতোই যে হতে হবে না, তবে আমরা এরকম টাইপের তৈরি করার চেষ্টা করব। প্রথমত যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে এটা একটু দেখি, এটা হলো ব্লু কালার নিচে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা আমাদের এখানটায় আসলাম, ব্যাকগ্রাউন্ড কালার কোথা থেকে পরিবর্তন করে অলরেডি আইডিয়া চলে এসেছে। সেটা হলো ডিজাইন মেনুতে যদি যাই, ডিজাইন মেনু থেকে এইখানে ডান পাশে দেখবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখান থেকে যেহেতু ওখানে একটা সলিড ফিল কালার ব্যবহার করছে, এই সলিড ফিলে গিয়ে আমরা কালারে গিয়ে করে দেবো কি যে কোনো একটা। আচ্ছা দেখুন, এটাই গেলাম, এখান থেকে মোর কালার। এবার যদি একটু এদিকে ঢুকি, আচ্ছা ওকে ঠিক আছে, আমরা এই কালারটি রাখলাম। রাখার পরে এখন এখানে যে কাজটা করছে, আমরা প্রথমত এই দুটো পার্ট, এইটা আর এইটা, এটা আমরা নিজেরা তৈরি করে এখানে শেপ হিসেবে রাখতেও পারি। আর ওরা করছে কি এটাকে ফিক্সড করে দিছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনি কোনো শেপকে যদি একদম ফিক্সড করে রাখেন, তা যারা লেটেস্ট ভার্সনগুলো ব্যবহার করতেছেন না তাদের জন্য যে উপায়টা সেটা একটু দেখিয়ে দিই। আপনি চলে যাবেন রিবন বার থেকে রিবন বার থেকে ভিউ মেনুতে যাব, এখান থেকে স্লাইড মাস্টার এই যে টুলটা আছে এটাই যাবেন। স্লাইড মাস্টারে গেলে আপাতত আমার এমন দেখাচ্ছে। এখন আমি যেটা করতে চাচ্ছি যে এখানটায় যেই পেজটা আছে এই পেজের ভিতরেই কাজটা করবেন। তার নিচে যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। আর একটা হলো, এখন আমি ইনসার্ট মেনুতে যাব, শেপে গেলাম, একটি রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে এভাবে ধরেন আমরা এটা তৈরি করব। আর একটু আমি সাইজ ছোট করে দিলাম এবং এটার আউটলাইন করে দিচ্ছি নো আউটলাইন। আর যদি আমরা একটু দেখি এটার কালার কী ছিল, রেড কালার ছিল। এটা সিলেক্ট করি এবং শেপ ফিল থেকে আমরা এটাকে রেড কালার করে দিলাম। আর একটু আমি ছোট করে দিই। এখন এইটাকেই কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, পাশাপাশি আমরা রাখবো, আবার আর একটা কন্ট্রোল ডি দিলাম, 3টা হয়ে গেল। ঠিক আছে, এখন আবার আমরা ইনসার্টে গিয়ে শেপে গিয়ে একটু ওভাল শেপ নিব এবং সেই ওভাল শেপটা আমরা এখানে তৈরি করব। এবং এই জায়গাটায় দেখি আমরা ওই স্লাইডটা দেখে আসি যে এখানে ছিল এই বরাবর এবং ওটা ছিল রেড কালার। তাহলে আমি এখানে আসি, এটাকে একটু সেন্টার বরাবর রাখি, রেখে এটাকেও আমরা শেপ এসে গিয়ে এটাকেও সেম কালার করে দিই এবং আউটলাইন নো করে দিই। ওকে, কোথায়, এই যেটা। এবার আমরা যেটা করতে পারি, যদি এই স্লাইড মাস্টার থেকে ক্লোজ মাস্টার ভিউতে যাই তাহলে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার চলে আসছে। পাশাপাশি যেটা হলো, এটা কিন্তু এখন আর আপনি দেখুন এখান থেকে সরাতে পারতেছেন না। ক্লিয়ার, সরাতে পারতেছি না। একটা বিষয় একটু যদি নিচের দিকে যাই, দেখুন আমাদের এই শেপটা নিচে একটু কেমন যেন বোঝা যাচ্ছে। তো আপনি যদি এই অংশটুকুনো যদি না বোঝাতে চান তাহলে এটা কিভাবে করবেন? তা আমরা আবার ভিউ মেনুতে যাই, স্লাইড মাস্টারে গেলাম, এইটাই কাজ করতেছিলাম, এটাকে একটু জুম আউট করি। এই ওভাল শেপটা সিলেক্ট করে যেটা করব, ইনসার্টে গেলাম, আমরা এখান থেকে আর একটা শেপ নেব, ধরুন আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এই সেন্টার বরাবর আমি এইভাবে এটাকে রাখবো ধরুন। ঠিক আছে, এখন এটার আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিই। আর উপরেরটা প্রথম সিলেক্ট করলাম, তারপরে নিচেরটা কন্ট্রোল বাটন দিয়ে সিলেক্ট করবেন। এখন শেপ ফরম্যাট থেকে মার্জ শেপে গেলাম, আমরা এখান থেকে যেটা করতে পারি যে আমরা ফ্র্যাগমেন্ট করে দিই। দেখি, হ্যাঁ, এটা করে দেওয়ার ফলে যেটা হলো যে আমি পার্ট বাই পার্ট এটাকে ডিলিট করে ফেলতে পারলাম। দেখুন কী করে দিলাম, সবগুলো একসঙ্গে সিলেক্ট করে আমরা ফ্র্যাগমেন্ট করে দিছি।
এখন স্লাইড মাস্টারে গিয়ে ক্লোজ মাস্টার ভিউ দিয়ে দেন, দেখুন আমার সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, তাহলে এবার আমরা টেক্সট নিব। তাহলে টেক্সট কোথা থেকে নাই, হোমে গিয়ে আমরা এখান থেকে ড্রয়িংয়ের এখান থেকে টেক্সট বক্স নিলাম, আর এই জায়গাটায় আমি জাস্ট ওটা কপি করে নিয়ে আসি। আমি ধরেন আমার এইভাবে টেক্সটটা আপনি লিখলেন এইভাবে, এখন এটাকে ফরম্যাটিং করব, তাহলে এইটাকে সিলেক্ট করে হোমে গিয়ে আমরা ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি, ঠিক আছে, আর বড় করে দিচ্ছি, এইভাবে রাখলাম। তারপর হোম থেকে আমরা যে কাজটা করব, এই কেসটা করে দিব ক্যাপিটালাইজ, এটা করে দিলাম, এটাই থাকুক, এটাকে আমরা বোল্ড করে দিই, আর একটু বড় করে দিলাম। আর যেটা করব এখন, এটাকে এই টেক্সটটাকে আমরা শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে এটাকে সাদা করে দিই, সাদা করে দিলাম। পাশাপাশি যেটা করতে পারেন, কোনো ইফেক্ট যদি দিতে চান এখান থেকে শ্যাডোতে গিয়ে একটা ইফেক্ট দিয়ে দিলেন। এবার যেটা হলো যে ওখানে যদি যাই, কি লিখছে যে তার নামটা সে এখানে লিখছে, আচ্ছা। আর এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচে আনবো, এবং এইখানে আমরা একটা নাম, যে নামটা ছিল এই নামটা দিয়ে দিলাম, বা এখানে আমরা লিখতে পারি যে তানভীর রহমান। আর ফন্ট সাইজটা আমরা ছোট করে দিই, সরি, আমরা এখান থেকে 40 করে দিলাম, এখানে রাখবো। এটাকেও আমরা চাইলে ওই একই ফন্ট করে দিই, তাহলে ভালো হবে। আর এটাকেও আমরা সাদা করে দিলাম, আর টেক্সট বক্সটা একটু এইভাবে টেনে বড় করি, আর রহমান করে দিলাম, ঠিক আছে। এই পার্টটা আমরা এভাবে যখন এখানে ক্লোজ করলাম, ট্রেন্ডিং প্রেজেন্টেশন তানভীর রহমান। ওকে, এখন এখানে যদি অ্যানিমেশন দিতে চান, অ্যানিমেশনের পার্টটাও আমরা এখান থেকে ক্লোজ করে দিই, কারণ লাস্টের দিকে গিয়ে অ্যানিমেশন দিলে একটু অন্য টাইপের লাগতে পারে। এক একটা কাজ করি, এক একটা অ্যানিমেশন দিয়ে দিই। আমরা এই ট্রেন্ডিং প্রেজেন্টেশন এটা এখন আনবো, এটা আমরা বাম পাশ থেকে আনবো। তাহলে অ্যানিমেশনে যাই, এখান থেকে আমরা ফ্লাই ইন দিলাম, ইফেক্ট অপশন থেকে ফর্ম লেফট দিলাম, আর ইফেক্ট অপশন থেকে বাই প্যারাগ্রাফ করে দিই, সরি এখান থেকে বাই প্যারাগ্রাফ। হ্যাঁ, এখন এটাই সিলেক্ট করে অ্যানিমেশন প্যানটা যদি ওপেন করি, আমার এখানে বাই প্যারাগ্রাফটা এখানে হয় নাই। প্যারাগ্রাফ কেন হয় নাই বলেন তো? কারণ এটা একটা লাইন, এখানে গিয়ে একটা ইন্টার দিতে হবে, তাহলেই প্যারাগ্রাফ হবে, অন্যথায় হবে না। তো এখন কথা হলো যে আপনি যখন অ্যানিমেশন দিবেন, এখানে আমরা যখন অ্যানিমেশন দিব এটাকে অবশ্যই 2 পার্টে করে নেবেন, না হলে কিন্তু একসঙ্গে চলে আসবে। আর এটাকে প্যারাগ্রাফ ভিত্তিক করে নিতে হবে, ঠিক আছে। প্যারাগ্রাফ হলো কি এক একটা লাইন, যেমন আমাদের এটা ছিল কি একটা লাইনই ছিল, কিন্তু আমরা যখন এটাকে টেনে বড় করছি তখন এটা হয়তো আবার 2টা পার্টে চলে আসছে। কিন্তু প্যারাগ্রাফ হলো, যেমন আমি যদি এখন এখানে যাই, এই যে ব্যাক স্পেস দিলাম, ধরুন এই যে এটা কি আমার একটা লাইন না, একটা লাইন, কিন্তু এই একটা লাইনে কিন্তু অ্যানিমেশন দিলে এখন কাজ করবে না। যেমন আমি যদি এখন অ্যানিমেশনে যাই, এখান থেকে ফ্লাই ইন দিলাম, তারপরে এখান থেকে যদি আমি ফর্ম লেফট দিই, আবার ইফেক্ট থেকে যদি বাই প্যারাগ্রাফ দিই, একটাই আসলো। এখন এই মুহূর্তে আপনি চাচ্ছেন যে আমি এই যে প্রেজেন্টেশন আছে এটাকে ইন্টার দিয়ে যদি নিচে আনেন, তাহলে ওটা এখন হয়ে গেল একটা প্যারাগ্রাফ হয়ে গেল। এখন দেখুন এই অ্যানিমেশন প্যান ওপেন করলে এই জায়গায় কিন্তু 2টা দেখাচ্ছে, ট্রেন্ডিং এবং প্রেজেন্টেশন। এবং আমরা যদি এখন প্রিভিউ দিই, দেখুন একটা 2টা আসতেছে, ক্লিয়ার। আর এই তানভীর রহমান এটা আপনি কি দেবেন, এটা আমি দিলাম, এভাবে আসলো। ওকে, এভাবে অ্যানিমেশনগুলো আমরা সেট করলাম। যদি একটু স্লাইড শোতে যাই, এইভাবে থাকলো, এই আসলো, এই আসলো, এবং তানভীর রহমান ট্রেন্ডিং প্রেজেন্টেশন। ওকে, ডান।